মানুষের একটা আস্থা এখনো আমাদের বিচার বিভাগ, আইন আছে তার প্রয়োগ নাই, এই এই জায়গাটাকেই কিন্তু আমি বলছি ক্রান্তিকাল চলছে। 30 লক্ষের উপরে মামলা আমাদের এখন চলমান, একটা বিচারিক প্রক্রিয়া আসলে বিচার ব্যবস্থা। তারপরে এটাও ঠিক প্রায় 30 লক্ষের উপরে মামলা আমাদের এখন চলমান, সময় লাগে। এবং তারপরেও মানুষের ক্ষেত্রে, সাধারণ মানুষের যেটা হয় যে আমরা কিন্তু বিচার পাওয়ার আশায় বা যেখানে কোনো অন্যায় দেখি, সেটা নিজের সাথে হোক অন্য কারোর সাথে হোক, আমরা কিন্তু একটা কথা এখনও বলি যে আমি আপনাকে কোর্টে নিয়ে যাব এবং আমি কিন্তু আপনাকে বিচার আওতায় আনবো। হ্যাঁ, তো এই মানুষের একটা আস্থা এখনও আমাদের বিচার বিভাগ, সব দিক থেকে ওই জায়গাটা অনেক চেষ্টা করা হচ্ছে, ডিজিটালাইজ হচ্ছে, সময় কমানো হচ্ছে। তো সেই দিক থেকেও চেঞ্জ হচ্ছে এবং আমি বিশ্বাস করি এগুলি আরও গতিশীল হবে। ইতিমধ্যে অনেকটা হয়েছে, বিচার ব্যবস্থাটা গতিশীল হয়েছে, সময় আগের থেকে কম লাগে, বাট আরও প্রিসাইজ হয়ে যাবে যেহেতু অনেক অ্যাক্ট আসছে, অনেক আইন অনেক অনেক ঠিকঠাক হচ্ছে আর কি, শক্ত হচ্ছে অনেক আইন অনেক দিন ধরে থেকে থেকে। তো আমার মনে হয় এই জায়গাটাও আমরা অনেকটা চেঞ্জ করে নিয়েও আসছি এবং এটার সাথে সংশ্লিষ্ট পুরো বিচার বিভাগ অক্লান্ত পরিশ্রম করছে যাতে বিচারটা দ্রুত এবং ঠিকঠাক মতো সাধারণ মানুষের দ্বার প্রান্তে পৌঁছায়। অ্যাজ এ আইনজীবী হিসেবে আমার মনে হয় আইন আছে প্রয়োগ নাই, এইটা তো যারা আইন প্রয়োগকারী সংস্থা তাদের উপরে দায়িত্বটা বর্তায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পাশাপাশি সাধারণ জনগণেরও কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, মানার একটা টেন্ডেন্সি আনতে হবে। কারণ সব কিছু তো আইন প্রণেতারা করতে পারবে না, সব কিছু আইন প্রণেতারা, আমি তো জানিও না কোথায় আইনের ভঙ্গন ব্রিজটা হচ্ছে। হ্যাঁ, তো এইটা সমষ্টিগতভাবে সবার আইনটাকে মেনে চলার একটা টেন্ডেন্সি আসতে হবে। আর যেটা বললেন আইন আছে প্রয়োগ নাই, আমি সেটা বলি না। আইনের আওতায় পড়ে গেলে অনেক বড় বড় খুব বড় জনদেরও, মানে যারা অনেক ক্ষমতাধর, তারাও কিন্তু কোনো না কোনো সময় বিচারের আওতায় পড়ে এবং এক সময় দেখা যায় যে তাদের কোনো না কোনো অন্যায়ের কারণে বিচারের সম্মুখীন হয়েছেন এবং আলটিমেটলি কিন্তু একটা আপনার বিচার কায়েম হয়েছে। আমরা আগেও দেখেছি অনেক বড় বড় মানুষ যাদের বিচারের আওতায় আনাই সম্ভব হচ্ছিল না, আলটিমেটলি চলে আসছেন। তো যারাই, সেটা ছোট হোক আর বড় হোক, যারাই ভাবছেন যে আইনের হাত ছোট, আমি বলি সেরকম না, আইন আছে। আর এই যে বললাম যে আইন আছে তার প্রয়োগ নাই, এই জায়গাটাকেই কিন্তু আমি বলছি ক্রান্তিকাল চলছে, বাট এটা থাকবে না। কারণ আমি ওই যে বললাম রাতের পরেই দিন আসে, চেঞ্জ এটা হবেই। সরকার তো এমন একটা ইনস্টিটিউশন যে আইনটাকে আপনার বাস্তবায়ন করে, তো সরকার কিছুটা নিজের আঙ্গিকেও আইনটা কিন্তু বাস্তবায়ন করে। এইটার পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইডও আছে। তবে আমি চাই আইনের শাসনটা ঠিকঠাক মতো আমাদের দেশে সবসময় থাকুক এবং চলুক।